আপনার বাচ্চা প্রতিদিন কত ঘন্টা ফোনে থাকে? ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা নাকি তার চেয়েও বেশি? ঢাকায় ৪২০ জন স্কুল শিক্ষার্থীকে নিয়ে সম্প্রতি আইসিডিডিআরবি একটা গবেষণা করেছে। সেই গবেষণায় দেখা যাচ্ছে প্রতি ৫ জনের মধ্যে ৪ জন বাচ্চা মানে ৮৩% প্রতিদিন ২ ঘন্টার বেশি স্ক্রিনে থাকছে। গড়ে সেটা প্রায় ৪.৫ ঘন্টারও বেশি। আর WHO বলছে ৫ থেকে ১৭ বছর বয়সীদের সর্বোচ্চ স্ক্রিন টাইম হচ্ছে মাত্র ২ ঘন্টা। আর আমাদের বাচ্চারা সেই সীমার প্রায় ৩ গুণ পার করে দিচ্ছে। এটা কিন্তু এক প্রকার একটা হিডেন প্যান্ডামিক। এখন প্রশ্ন হলো দোষটা আসলে কার? বাচ্চার? না। ফোনের? পুরোপুরি না। আসল সমস্যাটা হলো বিকল্প নেই। বাচ্চারা যখন বিকালে ঘরে বসে থাকে তখন সে কি করবে? বাইরে খেলার জায়গা নেই, কাছে বন্ধু নেই। অনেক বাবা মাই ব্যস্ত, তাই ফোনটাই সবচেয়ে সহজ অপশন। অনেক বাবা মা আছেন যারা বলেন আমার ছেলে মেয়ে ফোনেই থাকুক, অন্তত বাইরে গিয়ে তো নষ্ট হবে না। আর অনেকে বলেন ডিবেট, আবৃত্তি, ছবি আঁকা বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করে কি হবে? এর চেয়ে পড়াশোনায় মনোযোগ দিলেই তো হয়। কিন্তু বিজ্ঞানের ঠিক উল্টো কথা বলছে। হার্ভার্ডের একটা দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে বাচ্চারা কোনো না কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে যুক্ত, তাদের একাডেমিক পারফরমেন্স অনেক বেশি ভালো হয়। আর কারণটাও বেশ সহজ। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে, একই ডোপামিন যেটা ফোন স্ক্রলিং থেকে আসে, কিন্তু পার্থক্য হলো ফোনের ডোপামিন আসে কোনো এফোর্ট ছাড়াই, আর এটা ব্রেনকে কিন্তু অলস করে দেয়। আর বিতর্ক শেখালে বাচ্চারা যুক্তি দিতে শেখে, আবৃত্তি শেখালে ভাষার প্রতি আগ্রহ তৈরি হয়, বাচ্চারা সুন্দর করে কথা বলতে শিখে, আর প্রোগ্রামিং শেখালে সমস্যা সমাধানের মানসিকতা তৈরি হয়। আইসিডিডিআরবি বলছে অতিরিক্ত স্ক্রিন এক্সপোজার ব্রেনের সেই সিস্টেমগুলোকে ওভার স্টিমুলেট করে যেগুলো আসলে স্ট্রেস, ইমোশন, প্লেজার আর মোটিভেশনকে নিয়ন্ত্রণ করে। এর মানে কি? এর মানে হচ্ছে বাচ্চারা রিয়েল লাইফে ছোট ছোট আনন্দ থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। পরীক্ষায় ভালো করলেও তাদের এক্সাইটমেন্ট নেই, নতুন বন্ধু পেলেও তাদের আগ্রহ নেই। তারা সবসময় ফোনেই ডুবে থাকে, আর এটাকেই বলে ডিজিটাল ডিপেন্ডেন্সি। এবার একটু থামি। এই ভিডিওটার স্পন্সর হলো প্রমিস স্কুল, আর এই স্পন্সরটা আমি ইন্টেনশনালি নিয়েছি কারণ এটা আজকের বিষয়ের সাথে ডিরেক্টলি কানেক্টেড। প্রমিস স্কুলের হবি ক্যাম্প প্ল্যাটফর্মে এই মুহূর্তে 4টা কোর্স আছে। বিতর্ক, যেটা শেখাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সদস্যরা। আবৃত্তি, যেটা শেখাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বাংলাদেশ বেতার আর বিভিন্ন টেলিভিশনের শিল্পীরা। প্রোগ্রামিং ফর কিডস, 7 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য। পাইথন বিগিনার, যারা একটু বড় তাদের জন্য। এছাড়াও থাকছে ম্যাথ অলিম্পিয়াডের কোর্স। পাইথন বাদে সবগুলো কোর্স কিন্তু আপনার বাচ্চারা অফলাইনে যেও করতে পারবে, এছাড়া অনলাইনে করার সুযোগ তো থাকছেই। আর পুরো প্ল্যাটফর্মটা বুয়েট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 থেকে 12 বছরের আইটি ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স সম্পন্ন মানুষজন মিলে তৈরি করেছেন। আর হ্যাঁ, জয় প্রোমো কোডটা ইউজ করলে আপনি অনলাইনে যে কোনো কোর্সে পেয়ে যাচ্ছেন 500 টাকা ডিসকাউন্ট, আর অফলাইনে পেয়ে যাচ্ছেন প্রথম 1 মাস একেবারে ফ্রি। বিস্তারিত সবকিছু আমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি, চেক করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন একটা কথা বলি, বাচ্চাকে ফোন দিয়ে বন্ধ করলেই সব সমস্যার সমাধান হয় না। কারণ ফোন কেড়ে নিলে সে অভিমান করবে, রাগ করবে, আবার হয়তো ফোনটা নিয়ে আসতে চেষ্টা করবে। আসল কাজটা হলো ফোনের চেয়ে এঙ্গেজিং কিছু তার সামনে দেয়া, যেটাই সে গ্রোথ পাবে, চ্যালেঞ্জ পাবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্টের ফিল সে পাবে। আপনার বাচ্চা যখন বিতর্কের মঞ্চে বিতর্ক করতে দাঁড়াবে, তখন পুরো হল যখন হাততালি দিবে, সেই ফিল কিন্তু কোনো ইনস্টাগ্রাম রিল দিতে পারে না। আবার সে যখন আবৃত্তি করতে কোনো মঞ্চে উঠবে, তার যে আত্মবিশ্বাসটা জন্মাবে, সেই ফিল কিন্তু কোনো আসলে ইউটিউব শর্টস দিতে পারে না। তাই আজকের প্যারেন্টসদের কাছে আমার একটাই অনুরোধ, বাচ্চাটাকে শুধু পড়ার মেশিন বানাবেন না, তাকে একটা হবি দিন, তাকে একটা স্কিল দিন, একটা স্টেজ দিন, বাকিটা সে নিজেই করে নিবে।